আচ্ছা আমি কি ফাইজলামিটা করলাম? তুমি এখানে কি করো? আপা তোমাকে না নিতে আসতে মানা করে দিছে। বাইর হও এখান থেকে, বাইর হও। আর মানে শোনো, নিতুকে আমরা আবার বিয়ে দিব, তুমি বাইর হও। আপা একটা কথা বলি, আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? কেউ আছে আমার? বলেন তো। আপনারা যদি নিতুর জন্য অন্য জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ছোট ভাইটার দিকে একটু নজর রাখেন। আমার জন্য একটা মেয়ে দেখেন কষ্ট করে। আমরা দুজনে একই দিনে বিয়ে করে একটা ইতিহাস সৃষ্টি করি, আর তাছাড়া একই দিন অনুষ্ঠান করলে খরচটাও কমবে। ফাজিলের ফাজিল, আমার সাথে একদম মস্করা করবা না। আচ্ছা মস্করাটা কোথায়? বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে তো ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না। কি সহ্য। আমরা বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আপনি ঝামেলা শেষ। হুদাই খামাকা কেউ না। তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কে ভাই? আমি ওনার দেবর, আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। পাগল কোথাকার। আব্বা, আব্বা দরজাটা একটু খুলেন। আসেন দুজনে মিলে একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ করি। আব্বা, আব্বা এবার আমেরিকার প্রেসিডেন্ট কে হবে বলে আপনার ধারণা? আব্বা আমি কিন্তু জানি যে আপনি আমার ভয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন। বিশ্বাস করেন, আই প্রমিস, আমি আপনাকে জ্বালাবো না। আপনি আসেন না, দরজা খুলেন। অসম্ভব, তুই দরজা ভেঙে ফেললেও আমি দরজা খুলবো না। ভাইজা, ওই নিতু খালা আপনার ডাকতেছে। সে কোথায়? হ্যাঁ রুম তো আছে, লগে মিতু কালো আছে। আইন। ইয়ে খালা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে ওই বাসার দাবটি গুলো কোথায়? দাও বুটি জায়গা রান্না করো কেরে? দাও বুটি আপনি কি করতেন? আপনি শিওর? মানে আমার কাছে কেন যে মনে হচ্ছে যে নিতুর কাছে মানে দাবটি টাইপের কিছু আছে, মানে এটা একটু শিওর হতে চাচ্ছিলাম আর কি। ও আল্লাহ আল্লাহ গো, হেলার কাছে দাও বুটি কেড়ে থাকতো? জীবনও তো দেখছি না একটা পেঁয়াজ কাঁচামরিচ কাটতো। সব কাটাকুটি তো আমি করি, দাও বুটি থাকবো আমার কাছে রান্না করো। ইয়ে খালা, আমি আপনাকে তাহলে একটু খুলেই বলি। মানে বিষয়টা হয়েছে কি, আমি আসলে আমার একটু সেফটির ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন। মানে যেটা হচ্ছে, ওর তো আসলে অনেক রাগ। ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেট দিয়েছে, বলেছে যে আমি ওর সামনে গেলে ও কোপ দিয়ে আমার কল্লা ফেলে দিবে। চিন্তা করে দেখুন তো কেমন লাগে। ওর মাথায় তো আবার তার মধ্যে সিট। মানে হয়েছে কি যে ও যে টাইপের রাগী মেয়ে, আমার ধারণা ওর কাছে এক দাবটি টাইপের কিছু একটা আছে। ওর সামনে গেলে সত্যি সত্যি কোপ দেবে। করে কাটি কথা কইছেন, কথা সত্য। এই মাইয়া তো খুব দৌনের মতো মাইয়া। ওই যে রাগী মাইয়া আমি আমার বাপ জন্মে দেখছি না। তো মাথায় যে সিডের কথা কইলেন, এটা তো নিতু কালার মাথাত নাই। মাথা সিট তো আছে বড়লার মাথা। মিতু আপা? হ, যখন নিতু আপা রাগ হয়ে এই বাসা তাই উমায়া গো, মিতু কালা তো কারেন্টের লাইনি বাসাতে হাজির হয়। সারাক্ষণ দুই বোন মিল্লা যুক্তি হরে কেম বাফটার সিফা মাইট দন যাইব। সারাক্ষণ শুরু বইনে বুদ্ধি দেয়। রাইট, ঠিক বলেছেন, আমারও তাই ধারণা। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক না হোক
আমি একা কেউ ঘরে যাচ্ছি না। ও একলা যান তো ঠিক হইতো না। ভাইজান আপনি ডরাইন না যে আমি আপনার লগে আছি, আমি হচ্ছে আপনার বডিগার্ড। আপনি আমার বডিগার্ড? ও কি বলেন খালা? আমার বডিগার্ড হলে আপনার হাতে অস্ত্র কোথায়? আপনার অস্ত্র আছে? ভালো তেমন উঠছেন তো, 2টা বেলা সময় দিন, আমি আইতাছি, অপ্রই আইতাছি। ভাইজান এই যে দেখুন অস্ত্র আনছি, অঙ্কার কোনো ডর নাই, লইন যাই। আপনি কোনটা নিবাই, রড না বাঁশ? কোনটা নেব মানে? আপনি এগুলো কোথায় পেলেন? আর এইগুলোতে আমি কি করব? আরে ডরাই না যে, আমি তো আছি এই যে ড্রাইভার কামাইলার গর্তে, এটাতে কি করতাম মানে আপনার কোশ্চেনের কল্লা ফালাই দিব, আপনার শরীরে যদি ফুলের টুহাটা দেয় আমরা দুইজন মিলে জাফাই পড়তাম না। আইন জোলাকে খালা, আমার জন্য আপনার ভালোবাসা দেখে